আহ, আমার কাছে মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি একজনকে অনেক উপরে তোলেন, আবার একজনকে অনেক নিচে খুব তাড়াতাড়ি নামান। ওয়ার্ল্ড কাপের বিষয়টা এটা তো আসলে আমাদের কন্ট্রোলে নাই। তো আপনাদের কোশ্চেনটা প্রায় সিমিলার, একই যে ওপেন ওপেন ওপেন। হঠাৎ রংপুর রাইডার্সে তাওহিদ হৃদয় কেন ওপেনার হিসেবে মাঠে নামলেন? জাতীয় দলে কি তিনি এখন থেকে ওপেনার ব্যাটসম্যান হিসেবে খেলবেন? চলুন এই প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওটি শুরু করছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিপিএল এ শুরুটা মোটেও ভালো ছিল না তাওহিদ হৃদয়ের। প্রথম 6 ম্যাচে রান মাত্র 106, স্ট্রাইক রেটও ছিল খুব সাধারণ। অনেকেই বলছিলেন হৃদয়ের ব্যাটে যেন মরিচিকা ধরে গেছে। এই অবস্থায় রংপুর রাইডার্স নেয় এক সাহসী সিদ্ধান্ত। মিডল অর্ডারের ব্যাটসম্যান হৃদয়কে ওপেনিংয়ে পাঠানো হয়। দলের প্রয়োজনে রাজি হন হৃদয়ও, আর সেখানেই ঘটে যায় চমক। ওপেনার হিসেবে প্রথম ম্যাচেই 56 বলে 57 রান, এরপর একের পর এক 50। গতকাল নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে তো সেঞ্চুরি করে ম্যাচই জিতিয়ে দিলেন। এখন 10 ম্যাচে প্রায় 140 স্ট্রাইক রেটে 378 রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হৃদয়। এখন যে প্রশ্নটি আলোচনায় উঠেছে, জাতীয় দলের হৃদয় কোথায় খেলবেন? তিনি কি ওপেনার হিসেবেই থাকবেন? আমরা সবাই জানি তাওহিদ হৃদয় একজন মিডল অর্ডারের ব্যাটসম্যান। সামনে বিশ্বকাপ টুর্নামেন্ট, আর সেখানেও তার ভূমিকা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেই থাকবে। জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাসও তাকে সেই পরামর্শ দিয়েছেন। লিটন বলেছেন বিশ্বকাপে মিডল অর্ডারে খেলতে হবে, তাই এখন থেকেই সেই প্রস্তুতি জরুরি। হৃদয় বিষয়টা বুঝতে পেরেছেন। তিনি বলেন মিডল অর্ডারে শুধু 50 নয়, ম্যাচ ঘুরিয়ে দেওয়া ইনিংসই আসল। এই টুর্নামেন্টের শুরুতেও তিনি 3-4-এ খেলেছেন, পরে দলের সিদ্ধান্তেই ওপেনিংয়ে নেমেছেন। হৃদয় পরিষ্কার করে বলেছেন জাতীয় দলে ওপেনিংয়ের দাবি তার নেই, বরং নিয়মিত ওপেনারদের ওপর আস্থা রাখার অনুরোধই করেছেন তিনি। খুব তাড়াতাড়ি কাউকে ওপরে তোলা আবার দ্রুত নামিয়ে দেওয়াটাই সবচেয়ে বড় সমস্যা, এমন মনে করেন তাওহিদ হৃদয়। সম্মানিত ভিউয়ার্স, আসন্ন টি-20 বিশ্বকাপে তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলের জন্য কেমন পারফরমেন্স করবে বলে আপনি মনে করেন? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।